তুমি যাবে? ক্যামেরাটা ভেঙে গেল রে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। হেই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর সবাইকে গুড মর্নিং। আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা খেচা মার্কা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে পুরো বাড়ি ফাঁকা, আমি আর এই যে আমার বর আছি দুজন মিলে, আর আমার দেওর আছে, ওই জাস্ট ডিউটি চলে গেল। তো আজকে সারাদিন কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। জানি না কি কি করব, আমি খুঁজে পাচ্ছি না, এত কাজ। তো যাই হোক, সকালের কাজগুলো আপাতত কষ্টাকষ্টি করে সেরে ফেলেছি, যেহেতু আমার শরীরটাও এখন একটু খারাপ। কারণ গলার ভয়েস শুনে তোমরা তো বুঝতেই পারছো যে ঠান্ডা লেগে গেছে, অন্য কিছু না। তো যাই হোক, এখন সকাল টাইমে আমি উঠেছি তোমার 6:30 সামথিং, 6টা এরকম হবে, 6টা 6:30 এরকম হবে। তো তখন আমি উঠেছি, আর উঠে অনেকগুলো কাজও সেরে ফেলেছি। আর এখন যাব স্নান করতে। স্নান বলতে কি, মানে সর্দিও লেগেছে, ঠান্ডাও লেগেছে, আবার স্নান করতে যাব। তো দেখি আসি, স্নান টান করে জামা টামা চেঞ্জ করে তারপরে সে একটু ঠাকুর পুজো করব। তো তারপর রান্না বসাবো। অনেক কাজ আছে গাইস, বলতে গেলে অনেক বড় হয়ে যায়। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কি কি হচ্ছে না হচ্ছে। আর এই যে দেখো, যে সারাদিন শুধু টুক 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 করে মোবাইল টিপবে। তোমাদের কারুর বর কি আছে এরকম যে সারাদিন শুধু টুক টুক করে মোবাইল টিপে? আমার বর আছে, এই যে টুক 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 করে মোবাইল টিপতে থাকে। তো চলো বেশি ভাট বকবো না, একবারে দেখা হচ্ছে পুজোর টাইমে। A few moments later. তো গাইস, এখন আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি পুজোটা করব, বাট এখনো পুজোর বাসন কিছু ধোয়া হয়নি, যেহেতু কলে একজন আছে, আমার পিসি আছে, তো তাই এখন যেতে পারছি না। তো জানি না আমি কখন রান্না বান্না করতে পারবো। তো আই হোপ লেট হয়ে যাবে আমার রান্না বান্না করতে। তো চলো দেখো আর বাকিটা কি হচ্ছে। A few moments later. তো সরি গাইস, আমি তোমাদেরকে দেখাতে ভুলেই গিয়েছিলাম, যেহেতু আমার একটু তাড়া আছে। কারণ ওই যে ঘড়িতে তোমার বেজে গেল আর কি 11:30, এখন আমি ভাত বসাইনি। তোমাদেরকে তো বললামই যে প্রবলেমটা। তো আমি যা হোক করে পুজোটা আজকে একটু তাড়াতাড়ি করে ফেললাম। তো পুজোটা হয়ে গেছে আমার, বাট চলো এখন তাড়াতাড়ি খাবারটা রান্না করতে হবে, যেহেতু ভাই আছে না, ভাই 2টোর সময় খেতে চলে আসবে। তো তার জন্য আর কি আমার একটু তাড়াতাড়ি। তো চলো আগে রান্নার কাছে যাই, তারপর দেখা হচ্ছে। ঘর একবারে ধুয়ো হয়ে গেছে, যেহেতু ধুনো দিয়েছি ঠাকুরকে। আর হ্যাঁ, তোমাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম, আমার মা, বাবা, দিদা, মানে আমার শ্বশুর শাশুড়ি আর ঠাকুমা, ঠাকুমা নয় দিদা, মানে মায়ের মা, আমার দিদা, তো ওরা সবাই আর কি গেছে মালদা, মানে একটা বিয়ে বাড়ি আছে, তো ওখানে গেছে। আমাকেও যেতে বলছিল, বাট আমি যাইনি, আমার ভালো লাগছিল না যেতে। আর এমনিতেই শরীরটা একটু খারাপ লাগছে, কারণ এই যে গলা বসে গেছে, তারপর গলা ব্যথা করছে, নাকের দিকে ঝরছে। বিয়ে বাড়ি যাবো দিয়ে এরকম এরকম করতে তো আমার ভালোই লাগে না। তো যাই হোক, তারপর আমার বরবাবুর শরীর খারাপ, সেই ভেবেই আর কি যাওয়া হলো না, গেলাম না আর কি বিশেষত। তো যেতে বলছিল আমাকে, কিন্তু আমি ইচ্ছে করেই গেলাম না। তো চলো এখন একটু খাবারটা খেয়ে নিই। তো ওরা তো গেছে ওখানে, আসতে ওদের টাইম লাগবে, 4-5-6 দিন টাইম লাগবে অন্তত। তো ততদিন আমি তোমাদের সাথে শেয়ার করব প্রত্যেক দিন আমার কেমন যাচ্ছে, আমি কিভাবে কাটাচ্ছি। তো চলো দেখতে থাকো। তো এই যে সকালের মেনু হয়েছিল, এই যে তরকারি হয়েছিল, যেটা সব হাবিস হয়ে গেছে আর কি। বর আর আমার ভাইকে খেতে দেওয়া হয়ে গেছে, আর এখন আমার জন্য পড়ে আছে। আর আমি কীরকমভাবে পরোটা বানিয়েছি দেখো, এই দেখো, একবারে পুরো চুইয়ে পড়ে একবারে একাকার হয়ে গেছে পরোটাটা। তো চলো আগে কিছু খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। আর আর হ্যাঁ, আর এই যে দেখো কতগুলো বাসি রুটি আর কি নষ্ট, এগুলো আমি বানিয়েছিলাম বাট খাইনি, কালকে বানানো হয়েছিল। তো এই যে কতগুলো নষ্ট।
চাও আছে তার সাথে। আর এই যে এখানে আজকের মেনু হবে ফুলকপিতে আলুতে ভাজা আর আলু পোস্ত, আর কিছু না। তো ফার্স্টে আমি এই যে এই আলু ভাজাগুলো ভাজবো আর কি, আলু আর ফুলকপি এগুলো ভাজবো। এই যে তার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি, আগে এটা ভেজে নিই, তারপর আর কি আমি খাবারটা খাবো, যেহেতু একটু লেট হয়ে গেছে তোমাদেরকে তো বললামই। তো দাঁড়াও আমি আগে ফোনটাকে একটা ভালো জায়গায় সেট করে দিই। আমি বুঝতে পারছি না যে ভিডিও মানে ফোনটা আমি কোথায় রাখবো, এইখানে রাখবো তো এত ডিব্বা টাথি বাতি কিছু দেখাই যাচ্ছে না। আর এই যে ফুলকপিগুলো আমি আগে ফার্স্ট ভেজে নেব, তারপর আলুগুলো ভাজবো। তো চলো বাকিটা আর কি হচ্ছে সেটা দেখো। তো এখন আমার আলু ভাজা করা কমপ্লিট হয়ে গেছে, এরপর এটাকে নামিয়ে নেব আর ডাল গরম করবো। আর এদিকে দেখো ভাতটা প্রায় হয়েই এসছে। আলুটা পুরো ভেঙে গেল। তো গাইস আমার এই যে পোস্ত করা কমপ্লিট হয়ে গেল, এরপর আমার আর কোনো কাজ নেই, কাজ হচ্ছে এই বাসন কুসনগুলো ধুয়ে নিয়ে আসা। তো আমি খুব হায়রান হয়ে গেছি, তো চলো আগে বাসনগুলো ধুয়ে নিয়ে আসি, তারপর দেখা হচ্ছে। A few moments later. তো গাইস এখন বর এসছে, আর ও এসে মানে গান শুনছে, আর কি গান শুনছে সেটা তো শুনতেই পেলে। তুমি যাবে মনে গান শুনছিল আর আমি ডিস্টার্ব করে দিলাম, তো আসছে দেখো কি করে। এরপর ক্যামেরাটা ভেঙে গেল রে। कैसा लगा मेरा मजाक? তো গাইস এখন আমার সব কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, এরপর ওরা এসছে, ওদেরকে খেতে দিয়েছি আর তারপর আমিও খাবো। আর আজকের মেনু কি কি হয়েছে দেখে নাও তোমরা একবার। আজকের মেনু হয়েছে ভাত, আলু ভাজা, আলু ফুলকপি ভাজা, পোস্ত, পাঁপড় ভাজা আর ডাল। আর ভাতের মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি আর লেবু। আর এটা কে খাবে জানো? এই যে আমি। হোয়াট ইজ ইউর নেম? পতিদেব। এই যে আমার পতিদেব খেতে বসে গেছে এখন আগে, আর আমি পাশের চেয়ার এখন খালি আছে, তো এটাই ভাই বসবে, তারপর আমি খাবো। তো চলো ভিডিওটা আর কি কি হচ্ছে সেটাও দেখতে থাকো। তো আপাতত আর কিছু হবে না, এইসব খাওয়া দাওয়া করে ঝাটপাট দেবো, দিয়ে এরকমই হবে এবারে সারা দিন। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কিছু নিয়ে। The next morning. আজকে আমাদের রাঁধুনি হচ্ছে আমার হাজব্যান্ড, বানাচ্ছে এই যে আলু আর কি আছে এটাই, আর এই যে ডিম, আলুতে ডিমের তরকারি, ডিম ভাজা দিয়ে তরকারি। তো গাইস কালকে আমি ভেবেছিলাম যে ভিডিওটা আমি আরও তোমাদেরকে কিছু দেখাবো, তো আর কিছু দেখানোর মতো ছিল না, কিন্তু রাত্রেবেলায় খাবার দাবার বানানো আর কি, তারপর সন্ধ্যা দেওয়া, তারপর ঝাড়ু দেওয়া, এইসবই করেছিলাম আর ভিডিওটা শেষ করতে ভুলে গিয়েছিলাম, তাই আজকে আমি ভিডিওটা শেষ করছি। আর আজকে আজকে দেখতে পাচ্ছ আমার বর আর কি তরকারি রান্না করছে, যেহেতু আমি ওই তরকারিটা পারি না তাই। তো যাই হোক চলো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, আর যারা যারা আমার চ্যানেলে নিউ আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদের আশীর্বাদ থাকলে আমি ঠিকই আরও এগিয়ে যেতে পারবো। তো যেহেতু আমার শরীরটা আরও বেশি খারাপ লাগছে, তো তাই আমি আর বেশি বড় করব না ভিডিওটা। তো চলো টাটা বাই বাই।